হ্যালো এভরিওয়ান। এই ওয়েবজেস পোর্টালটা বানানো হয়েছে ঢাকা ওয়াসার জন্য। এটা বানিয়েছে ক্যাপাসিটি বিল্ডিং ফর সাস্টেনেবিলিটি কনসালটেন্সি সার্ভিসেস, যেটা বানানো হয়েছে ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আন্ডারে। সো এই ওয়েবজেস পোর্টালটা ইউজ করার জন্য প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি প্রথমে রেজিস্ট্রেশন প্রসেসটা শো করছি। আপনারা এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটাতে ঢুকলে আপনারা ওয়েবজেস পোর্টালে আসতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দিয়ে দিব, যেখান থেকে আপনারা ক্লিক করলেই পোর্টালটা ওপেন করতে পারবেন। সো এখানে এসেই প্রথমে রেজিস্ট্রেশনে যাই। রেজিস্ট্রেশনে আমি আমার ক্রেডেনশিয়ালসগুলো ইনপুট করি। আপনারা চাইলে কমেন্টে কিছু লিখতে পারেন বা এটা খালি রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। রেজিস্টারে হিট করার পর একটু সময় নেবে, হয়তো 5 থেকে 10 সেকেন্ড। এটা প্রসেস হওয়ার পরে আপনারা কাইন্ডলি আপনাদের ইমেলটা চেক করবেন। ইমেলে একটা কনফার্মেশন মেইল যাবে। যদি আপনাদের ইনবক্সে না এসে থাকে, সো কাইন্ডলি স্প্যাম ফোল্ডারটা চেক করবেন। এখানে স্প্যাম ফোল্ডারে লিঙ্কটা ক্লিক করলে ইউজারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমাদের ওয়েবজেএস এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে অনলি রিড অনলি ভার্সন এবং আরেকটা হচ্ছে এডিট ভার্সন। রিড অনলি ভার্সনে শুধু ফিচার্সগুলো দেখা যাবে এবং কিছু ম্যাপ বানানো যাবে, কিন্তু কোনো এডিট করা যাবে না। হোয়ারাস এডিট ভার্সনে, রিড অনলি ভার্সনে সব ফিচারই থাকবে, সাথে সাথে আমরা কোনো ফিচারকে অ্যাড করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, অথবা নিউ ফিচার ইনসার্ট করতে পারবো। তো এই জন্য প্রথমেই একজন ইউজারকে এডিট পারমিশন দিতে হবে, যেটা অথরিটি দিবে আর কি। তো আমি ইউজার অনকে এডিট পারমিশন দিচ্ছি। সো ইউজার অনকে এডিট পারমিশন দেওয়া হয়েছে। আমি ইউজার অন হিসেবে বর্তমানে লগ ইন করি এখানে। লগ ইন করার পরে আপনার এখানে দুইটা ভার্সন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ঢাকা ওয়াসা ওয়েব জিআইএস রিড অনলি, আর হচ্ছে ঢাকা ওয়াসা ওয়েব জিআইএস। রিড অনলিতে অনলি টু ভিউ দ্য ডেটা, ইউ ক্যানট এডিট অর চেঞ্জ এনিথিং। এবং এডিট ভার্সনের জন্য ইউ ক্যান সার্চ, এডিট, আপডেট, ডিলিট অর ইনসার্ট নিউ ফিচার্স। তো আপনাদের যদি এডিট পারমিশন না থেকে থাকে, আপনারা লগ ইন করার সাথে সাথে আপনারা প্রথমেই এই পেজটা দেখতে পারবেন। এখানে শুধু আপনারা ফিচার্সগুলো সার্চ করতে পারবেন এবং ম্যাপ বানাতে পারবেন। যাই হোক, আমি এডিট ভার্সনে যাই। এডিট ভার্সনে যাওয়ার পরে প্রথমে আপনাদের এখানে যে বেস ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা গুগলের জেনারেল বেস ম্যাপ। এই ওয়েবজেস পোর্টালটা ইউজ করার জন্য আপনাদের ঢাকা ওয়াসার জোন নাম্বার, ডিএমএ নাম্বার এবং বাউন্ডারি সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকতে হবে। এটা ঢাকা ওয়াসার একটা ম্যাপ। এই ম্যাপ থেকে আমরা দেখতে পাই যে ঢাকা ওয়াসার 10টা জোনে ডিভাইডেড, ফ্রম জোন অন টু জোন 10, এবং প্রত্যেকটা জোনের ভিতরে মাল্টিপল নাম্বার অফ ডিএমএস আছে। এখানে ডিএমএ নাম্বারগুলো দেওয়া আছে। আমি ম্যাপটা লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা আপনাদের সুবিধা মতো ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমরা আবার ফিরে আসি। তো প্রথমেই এটা হচ্ছে আমাদের মেনু বার। এখানে ক্লিক করলে দেখি আমাদের কি কি ফিচার আছে। এখানে আমাদের জোন আইডি, ডিএমএ আইডি, যেটা একটু আগে আলোচনা করলাম। এই ফিচারগুলো আমরা পরে আসছি, এনআরডব্লিউ ভিজুয়ালাইজেশন অ্যান্ড ডিএমএ ওয়াইজ ইনফরমেশন। সো এখানে ভালভের ইনফরমেশন এডিট করার জন্য পাইপলাইনের ইনফরমেশন, প্রোডাকশন টিউব অয়েল, ডিএমএ চেম্বার্স, সার্ভিস কানেকশন অথবা অ্যাকাউন্ট নাম্বারস, ট্রান্সমিশন লাইনস, ইনজেকশন পয়েন্টস, বিল্ডিংস এবং ডেটা ডাউনলোডের অপশন থাকছে। তো প্রথমে আমাদের এটা ইউজ করার জন্য একটা ফিল্টার ইউজ করতে হবে। সো সে আমি জোন 3 নিয়ে কাজ করব, আমি জোন 3 দিয়ে ফিল্টার করলাম। এটা
ফিল্টার করার পরে আমার জোন 3 যত ফিচার আছে সব এগুলো চলে আসবে। তো আমাদের লেয়ার ট্যাবটা হচ্ছে এটার উপর জাস্ট হোভার করলে এটা ওপেন হবে। এখান থেকে দেখি যে আমাদের কি কি লেয়ার্স আছে। আমাদের ভালভস, প্রোডাকশন টিউবওয়েল, চেম্বারস, পাইপলাইনস, ডিএমএ বাউন্ডারি, সার্ভিস কানেকশন, বিল্ডিং, এই লেয়ারগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো আমরা যদি কোনো লেয়ার অন অফ করতে চাই, এখান থেকে জাস্ট টিক চিহ্নটা উঠিয়ে দিলেই লেয়ারটা অফ হয়ে যাবে। আর টিক চিহ্নটা দিলে আবার লেয়ারটা অন হয়ে যাবে। সো আমি একটা ছোট এরিয়া নিই, সে আমি এখানে ডিএমএ 10008 নিলাম, যেটা জোন 10-এ। যখন আমি ফিল্টার করলাম তখন এটা চেঞ্জ হয়ে জাস্ট ডিএমএ 1008টা শো করতেছে। তো এখানে শুধু ডিএমএ নাম্বার দিয়েও আপনারা ফিল্টার করতে পারবেন। সে ডিএমএ 504 আমি যদি ফিল্টার করি, ডিএমএ 504 কে শো করবে। সে ডিএমএ 315, ডিএমএ 315 কে শো করবে। সে ডিএমএ 10008, এটা 10008 কে শো করবে। আমি ডিএমএ 10008 নিয়ে প্রথমে আপনাদেরকে দেখাই। সব ডিএমএ একই রকম। তো ডিএমএ বাউন্ডারিটা এখান থেকে উঠিয়ে দিই। আপনারা ভালভ লেয়ারটা পিছনে পড়ে গেছে, আমি আরেকবার টিক চিহ্ন দিলে এটা সামনে চলে আসলো। তো কোনো ফিচারের উপরে হোভার করলেই এই ফিচার সম্পর্কে অ্যাট্রিবিউট ইনফরমেশন গুলো আপনাদের সামনে চলে আসবে। যেমন এটা হচ্ছে সুইচ ভালভ, এর ভালভ আইডি, লোকেশন, ডিএমএ নাম্বার আর ডায়ামিটার। অনুরূপভাবে এটা হচ্ছে পাইপলাইন, এটা 110 মিলিমিটারের পাইপলাইন, এইচডিপিই ম্যাটেরিয়াল। এর ক্যাটাগরি হচ্ছে ডিস্ট্রিবিউশন টাইপ, এটা লেন্থ দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। অনুরূপভাবে আপনারা যদি ডিএমএ চেম্বারের উপরে হোভার করেন, তো ডিএমএ চেম্বারের সব ইনফরমেশন আপনাদের কাছে চলে আসছে। আবার প্রোডাকশন টিউবওয়েলের উপরে ক্লিক করলে প্রোডাকশন টিউবওয়েল ইনফরমেশন গুলো চলে আসছে। সো আমরা প্রথমেই যেটা করলাম, আমরা প্রথমে এখানে একটা ফিল্টার ইউজ করলাম ডিএমএ 1008, মানে আমরা যে কাজটা করছি আমরা ডিএমএ 1008 এর উপর কাজটা করছি। তো প্রথমে আমরা ভালভ আইডিটা দেখি যে আমরা কিভাবে ভালভের উপরে অপারেশন গুলো করব। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে যে একটা ভালভ আইডি লিখতে হবে ভালভ আইডিটাকে পিক আপ করার জন্য। সো ধরে নিই হচ্ছে এটা আমার ভালভ, আমি ভালভ আইডিটা দেখে নিই। ভালভ আইডি হচ্ছে 101। আপনারা প্রত্যেকটা ভালভ আইডি এখান থেকে দেখতে পারবেন, অথবা আপনাদের কাছে যে ডেটাবেস প্রোভাইড করা হয়েছে সেই ডেটাবেস থেকে আপনারা ভালভ আইডিটা দেখে এখানে খুঁজে নিতে পারবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য 101 ভালভটাকে সিলেক্ট করলাম। যে ভালভটাকে সিলেক্ট করব সেই ভালভটা যেখানে থাকুক জুম হয়ে আমাকে শো করবে। করার পরে আমি যদি কোনো ইনফরমেশন এডিট করতে চাই, সে এটা ডায়ামিটার বর্তমানে 150 মিলিমিটার, কিন্তু এটা সে 200 মিলিমিটার ডায়ামিটার। তো আমার এখানে কিছু অপশন আছে জিওমেট্রি এডিট করার জন্য, আর অ্যাট্রিবিউট এডিট করার জন্য, আর ভালভটাকে ডিলিট করার জন্য। সো আমি এটাকে অ্যাট্রিবিউট এডিটটাকে অন করলাম। করার পরে ডায়ামিটার 150 না 200, আমি 200 দিলাম। দিয়ে আমি আপডেট ভালভ ইনফরমেশন দিয়ে দিলাম। এবার যদি আমি এখানে যাই, একটু আগে আমার এখানে 150 ছিল, সেক্ষেত্রে এখন ডায়ামিটার 200, মানে এটা লাইভ আপডেট হয়ে যাচ্ছে। এখন সে আমি ভাবটার লোকেশন ভুল, ভাবটা এখানে না, আসলে এখানে হবে। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি এডিট অপশনটা অন করে জিওমেট্রি অপশনটা এডিট অন করলাম, করে এটাকে ড্রাগ করে এখানে বসিয়ে দিলাম। দিয়ে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করলে আমাকে একটা নোটিফিকেশন আসতেছে যে আমি এটাকে আপডেট করতে চাই কিনা। আমি ওকে দিলাম, আমার কোঅর্ডিনেটটা আপডেট হয়ে গেল। তারপর আমি আপডেট ভালো ইনফরমেশন দিলাম, একবার রিফ্রেশ দিই। ভাবটা আগে এখানে ছিল, এখন অটোমেটিক এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমি ফিচারটাকে ডিলিট করতেও পারবো। আমি যদি ডিলিট করতে চাই, যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ভালভ, দুঃখিত, আমার কাছে একটা নোটিফিকেশন আসলো যে আর শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ভালভ 101। আমি যদি ওকে দিই, এখানে দেখা যাচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ডিলিট দিস ফিচার। আসলে ডিলিট পারমিশন ইউজার অন, যে ইউজার নেমটা ছিল তাকে ডিলিট পারমিশন দেওয়া হয় নাই। ডিলিট পারমিশনটাও আলাদাভাবে সিলেক্টেড ফিউকে দেওয়া হবে যারা ফিচারগুলো ডিলিট করতে পারবে। আচ্ছা, মানে আমি যদি কোনো নতুন ভালভ অ্যাড করতে চাই, আমি কি করব, ভালভের পাশে যে সবুজ বাটনটা আছে এখানে ক্লিক করব। করার পরে আমি প্রথমে ভালভ আইডি দিই, সে এটা 102 নম্বর ভালভ। ভালভ টাইপ হচ্ছে স্লুইস ভালভ, ডিএমএ আইডি
ডিএমএ 1008, জোন আইডি 10, এটা হচ্ছে 150 মিলিমিটার ডায়ার ভাল্ব, ভাল্বের লোকেশন হচ্ছে মাটিকাটা রোড। এখন আমি যদি ভাল্বের জিওমেট্রিটা অ্যাড করি, সে ভাল্বটা আছে এখানে। আমি এখানে ভাল্বটা ক্লিক করার পরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাড দিস জিওমেট্রি, আমি ওকে দিলাম, জিওমেট্রিটা এখানে অ্যাড হয়ে গেল। যে আমি এখানে ইনসার্ট ভাল্ব দিলাম, ভাল্বটার সাথে সাথে এখানে ইনসার্ট হয়ে গেল। শুধু এটা একটা ইউজারের জন্য ইনসার্ট হচ্ছে এরকম না, এখানে যদি 100 বা 1000 ইউজার থাকে, 1000 ইউজারের জন্য সাইমালটেনিয়াসলি এটা আপডেট হয়ে যাচ্ছে এট দ্য সেম টাইম। ওকে, অনুরূপভাবে আমি যদি কোনো পাইপলাইনকে এডিট করতে চাই, আমি পাইপলাইনের আইডিটা দিই। এটা একটা পাইপলাইন, আমি এটার আইডিটা দেখে নিই। এটার আইডি হচ্ছে 495 on2, 495 on2। আমি পাইপলাইনটাকে সিলেক্ট করলাম। আমি এটার অ্যাট্রিবিউটগুলো দেখতে পাচ্ছি। আমি যদি কোনো অ্যাট্রিবিউট এডিট করতে চাই, যেমন এটার ম্যাটেরিয়াল এইচডিপিই, এখন বর্তমানে ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে এটা ম্যাটেরিয়াল যদি এইচডিপিই হয়, ডায়ামিটার কথা 160 মিলিমিটার, আমি এটাকে আপডেট পাইপলাইন ইনফরমেশন দিলাম। প্লিজ ফিল আউট অল দ্য ফিল্ডস, মানে আমাকে এখানে সব ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। আমার এখানে লেন্থ ফিল্ডটা খালি ছিল, তো আমার এখানে আমি লেন্থটাকে মেজার করতে পারি কিভাবে, এটা হচ্ছে আমার মেজার টুল। তো আমি মেজার করি এটার লেন্থ কত। লেন্থ আনুমানিক 245। ফিল্ড থেকে মেজার করলে আরো অ্যাকুরেট মেজারমেন্টটাই আসবে। আমি 245 দিলাম, দিয়ে আপডেট পাইপলাইন ইনফরমেশন দিলাম। তো কি হলো, আমি রিফ্রেশ করলাম একবার, করার পরে আগে ছিল পাইপলাইন ইনফরমেশনটা আপডেট হয়ে গেছে। আমি আরেকবার দেখাই, এটা ডায়ামিটার হচ্ছে 160, তো আমি ডায়ামিটার চেঞ্জ করে 200 করব। 200 করলাম, করে আপডেট পাইপলাইন ইনফরমেশন দিলাম। এখনো 160 দেখাচ্ছে, আমি একবার রিফ্রেশ করি, করার পরে এটা ডায়ামিটার 200 হয়ে গেছে। এখন আপনারা যদি নোটিস করে থাকেন, পাইপলাইনের যে লিজেনটা হচ্ছে ডায়ামিটার ওয়াইজ কালারটাকে ভ্যারিয়েশন করা হয়েছে। তো আমি যখন এটা ডায়ামিটার চেঞ্জ করছি, তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি কোনো এটা জিওমেট্রিটাকে আমি এডিট করতে চাই, সে পাইপলাইনের অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই, তো আমি এক্ষেত্রে এডিট অপশনটা অন করলাম, করে আর কোনো কারণের জন্য আমি এডিটটা করতে না চাই, আমার ভুল যায়, আমি জাস্ট ক্যান্সেল করতে পারি, তখন আমার এডিট অপশনগুলো আবার বন্ধ হয়ে যাবে। তো এডিটটা অন করে আমি যদি জিওমেট্রিটাকে হিট করি, দেন আমি এটার অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারবো। জাস্ট ড্র্যাগ করে টেনে দিলে এটা অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। অ্যালাইনমেন্ট চেঞ্জ করার পরে আমি জাস্ট রাইট ক্লিক করব, করে আমি যদি এখানে নোটিস করি, আমার ফিচারগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আরেকবার দেখাই, রাইট ক্লিক করলাম। আচ্ছা, এটা শেষে ছিল, দেখা যায়নি, তো লাস্ট আরেকবার। করার পরে আমার এখানে জিওমেট্রিটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, যে আমি যখনই আপডেট পাইপলাইন দিব তখনই এটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, তো একইভাবে যদি আমি কোনো নতুন পাইপলাইন অ্যাড করতে চাই, আমার পাইপলাইনের পাশে যে সবুজ বাটনটা আছে সেখানে ক্লিক করব, করে আমি পাইপলাইন ইনফরমেশন ফিল আপ করতে পারবো। আইডিটা অটোমেটিক নিয়ে নিবে। ডায়ামিটার সে আমার পাইপলাইন হচ্ছে 280 মিলিমিটার ডায়ামিটার, ক্যাটাগরি হচ্ছে ডিস্ট্রিবিউশন, ম্যাটেরিয়াল হচ্ছে এইচডিপিই, জোন আইডি হচ্ছে 10, ডিএমএ আইডি 10008। পাইপলাইনের লেন্স পরে ইনপুট করছি। লোকেশন যদি আমি লিখি মাটিকাটা রোড, তারপরে জিওমেট্রিটাকে অন করে আমি এখান থেকে
পাইপলাইনটা আঁকলাম, আঁকার পরে আমি যেই ফিনিশ দিলাম তখন বলতেছে যে আমি জিওমেট্রিটাকে অ্যাড করতে চাই কিনা। আমি যেই ওকে দিলাম তখন জিওমেট্রিটা অ্যাড হয়ে গেল। এখন লেন্থটা আমি মেপে নিতে পারি, অথবা যদি আমার ফিল্ড থেকে মাপা থাকে আমি সেখান থেকেও লেন্থটাকে সরাসরি ইনপুট দিতে পারি। তো যেহেতু আমার ফিল্ডের মেজারমেন্টটা এখন নাই, আমি এখান থেকে মেপে নিচ্ছি। এখান থেকে মেপে নিয়ে দেখলাম অ্যাবাউট 230 মিটার। তো আমি এখানে 230 মিটার লিখলাম। এটা আসলে অ্যাকুরেট মেজারমেন্ট হতে হবে, অ্যাকুরেট মেজারমেন্টটা ফিল্ড থেকে নিলেই পাওয়া যাবে। একবার রিফ্রেশ করি, আমার পাইপলাইনটা ইনসার্ট হয়ে গিয়েছে। অনুরূপভাবে ভালভ এবং পাইপলাইনের মতোই করে আমরা প্রোডাকশন টিউব অয়েল সার্চ করতে পারি। আমি একটা প্রোডাকশন টিউব অয়েল সার্চ করে দেখাই। এটা প্রোডাকশন টিউব অয়েলের আইডি হচ্ছে 36। আমি যদি 36 লিখে সার্চ দিই, সরি, টেম্পোরারি আইডিতে 36 লিখলাম, লিখে আমি সার্চ দিলাম, সেক্ষেত্রে আমার প্রোডাকশন টিউব অয়েল ইনফরমেশন গুলো সব চলে আসতেছে। আমি এখান থেকে প্রোডাকশন টিউব অয়েল ইনফরমেশন গুলো এডিট করতে পারি, এডিট করে আপডেট দিলেই হয়ে যাবে। অনুরূপভাবে আমার ডিএমএ চেম্বার্স, আমি একটা ডিএমএ চেম্বার্সকে সিলেক্ট করি। যেমন এই ডিএমএ চেম্বার্স যদি সিলেক্ট করতে চাই, এটার আইডি হচ্ছে 10.008.06.002। আমি ফাইন চেম্বার দেওয়ার পরে এটা আসবে। এখানে যদি আমি ইনফরমেশন আপডেট করতে চাই, আমি ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো, করে আপডেট দিলে আপডেট হয়ে যাবে। আর যদি নতুন ডিএমএ চেম্বার অ্যাড করতে চাই, তাহলে জাস্ট সবুজ বাটনে ক্লিক করলে আমি নতুন ফিচার অ্যাড করতে পারবো, একইভাবে যেভাবে আমি ভালভ অ্যাড করতে পারি। সার্ভিস কানেকশনটা দেখি, এখানে সার্ভিস কানেকশনটা ডিফল্টলি অ্যাক্টিভ করা নাই। তো সার্ভিস কানেকশন দেখার জন্য আমি আমার লেয়ার ট্যাবে গেলাম, যে সার্ভিস কানেকশনস লাইনটাকে অ্যাক্টিভ করে দিলাম। সো এগুলো হচ্ছে আমাদের বাসাবাড়ির যে কানেকশন গুলো আছে, বাসাবাড়ির কানেকশন নাম্বার। তো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার লিখে সার্চ দিব। আমার অ্যাকাউন্ট নাম্বার, এইটার অ্যাকাউন্ট নাম্বার দেখি, যেটা হচ্ছে 10.002.10.0255842। আমি যখনই ফাইন্ড অ্যাকাউন্ট দিলাম তখন অ্যাকাউন্টটা চলে আসলো। তো এখান থেকে আমি অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো এডিট করতে পারি। যে আমি এখানে ওনার নেম দেখতে পাচ্ছি, ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ডিএমআই আইডি, মিটার নাম্বার দেখতে পাচ্ছি, এগুলো আমি এডিট করতে পারি। বা আমি যদি কোনো নতুন বাসাবাড়ির কানেকশন অথবা কোনো সার্ভিস কানেকশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এক্ষেত্রে নতুন সার্ভিস কানেকশনটা এখান থেকে অ্যাড করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন দেখানোর আগে আমি বিল্ডিং ফিচার্সটা একটু দেখিয়ে আসি। বিল্ডিং ফিচার্সটাও এখানে ডিফল্ট অ্যাক্টিভ করা নাই। আমি বিল্ডিং সার্ভিস কানেকশনটা অফ করে দিলাম এবং বিল্ডিংসটাকে ক্লিক করলাম। বিল্ডিংস এর শেপ ফাইলগুলো এখানে চলে এসেছে। এখন আমি যদি কোনো বিল্ডিংকে সিলেক্ট করতে চাই, আমি সিলেক্ট করতে পারি। বিল্ডিং আইডিটা লিখতে হবে এখানে, সেই বিল্ডিং 170550 লেখার পরে আমি একইভাবে যদি বিল্ডিং এর অ্যাট্রিবিউট, বিল্ডিংটাকে এডিট করতে চাই বা বিল্ডিং এর শেপটাকে এডিট করতে চাই, তো আমি এখান থেকে এডিট করতে পারি। এখন আমি যদি আমার বেস ম্যাপটাকে গুগল স্যাটেলাইটে নিয়ে যাই, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার যে শেপটা আছে, শেপটা আসলে ঠিকভাবে আঁকা হয় নাই। বিল্ডিংটা আসলে এই বরাবর হবে। তো আমি যদি এডিট করতে চাই, আমি জাস্ট এডিট করলাম, এডিট করে এটাকে এখানে নিয়ে গেলাম। এখন মোটামুটি এই বিল্ডিংটার শেপটা ঠিক আছে। করার পরে আমি যেটা করলাম, জাস্ট রাইট ক্লিক করলাম, করে আমি এটার জিওমেট্রিটাকে আপডেট করে দিলাম, করে আপডেট বিল্ডিং দিলাম। আন্তরিকভাবে দুঃখিত, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটা সলভ করা হয়েছে। আমি বিল্ডিংটা আপডেট করা আবার শুরু থেকে স্টার্ট করছি। তো প্রথমে আমি এখান থেকে 1008টা ফিল্টার করে নিলাম। তো আমি এখানকার যদি বিল্ডিংটা দেখতে চাই, আমি এখানকার বিল্ডিং ফিচারটা অ্যাক্টিভ করে নিলাম। তো আমি যে বিল্ডিংটা নিয়েছিলাম, বিল্ডিংটার আইডি ছিল হচ্ছে 167550। বিল্ডিংটাকে আমি সিলেক্ট করলাম। আমি যখনই আমার গুগল স্যাটেলাইট ইমেজটা অন করলাম, তখন দেখলাম যে বিল্ডিংটা
অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই। তো সেক্ষেত্রে আমি এটাকে এডিট ফিচারটা অন করলাম, জিওমেট্রিটাকে অন করলাম, করে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম। রাইট ক্লিক করলাম, করে আমি এটার জিওমেট্রিটা অটোমেটিক আপডেট হয়ে গেল। দেন আপডেট বিল্ডিং দিলাম। আর আমি যদি রিফ্রেশ দিই, দেন সিলেক্ট বিল্ডিং দিই, আমি দেখবো যে বিল্ডিংটা এখান থেকে এখানে অটোমেটিক চলে এসেছে। একইভাবে আমরা বিল্ডিংটা, এখন আমরা ট্রান্সমিশন লাইনটা দেখি। ট্রান্সমিশন লাইন দেখার জন্য একবার রিফ্রেশ করি। আসলে ট্রান্সমিশন লাইন কোনো ডিএমএ অথবা জোনের ভিতরে ফিক্স না, সেক্ষেত্রে আমাদেরকে এখানে কোনো ফিল্টার ইউজ করার দরকার নাই। সো জাস্ট এখান থেকে ট্রান্সমিশন লাইনসটা অন করে দিই। এখানে ঢাকা ওয়াসার ট্রান্সমিশন লাইনগুলো দেখা যাচ্ছে। ট্রান্সমিশন লাইনের ডায়ামিটার অনুযায়ী থিকনেসটাকে ভ্যারিয়েশন করা হয়েছে। তো আপনি যদি এর উপরে হোভার করেন তাহলে ট্রান্সমিশন লাইনের নাম, আইডি নাম্বার, ডায়ামিটার, ম্যাটেরিয়াল দেখতে পারবে এবং কত সালে এটা শেষ হওয়ার কথা বা শেষ হয়েছে সেটা দেখতে পারবে আনুমানিক। ট্রান্সমিশন লাইনের জন্য, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের জন্য মেনু বার। এক্ষেত্রে আমি দেখতে পাই যে ঢাকা ওয়াসার যে ট্রান্সমিশন লাইনগুলো আছে সেগুলো সবকটা সিলেক্ট করা হয়েছে। আমি আনচেক করে অনলি সে সায়দাবাদ ফেজ 1 এবং ফেজ 2 সিলেক্ট করব। আমি ফিল্টার দিই, শুধুমাত্র সায়দাবাদ ফেজ 1 এবং ফেজ 2 টা সিলেক্ট হয়ে গিয়েছে। আমি যদি মনে করি যে আমি সায়দাবাদ ফেজ 1 ফেজ 2 এবং সিংগাইর ফেজ 1 থেকে একসাথে দেখবো, তাহলে আমি ফিল্টার দিলাম, আমি এই দুটাকে দেখতে পাচ্ছি। অনুরূপভাবে যেগুলো দেখার দরকার সেগুলো এখান থেকে জাস্ট চেক করে ফিল্টার দিলে সেটা ভিজিবল হবে। এখন যদি মনে করি আমি কোনো ট্রান্সমিশন লাইনের কোন একটা সেগমেন্টকে এডিট করতে চাই, এটা গন্তব্য ফেজ 1, গন্তব্য ফেজ 2, সে গন্তব্য ফেজ 2 এই সেগমেন্টটাকে আমি এডিট করতে চাই। এই সেগমেন্টটা হয়তো ঠিকমতো অ্যালাইনমেন্ট, এই সেগমেন্টটাকে আমি এডিট করতে চাই, এই সেগমেন্টের অ্যালাইনমেন্ট হয়তো ঠিক নাই। আমি অ্যাজুম করে নিলাম। এখানে আমার আইডি নাম্বার দেখতে পাচ্ছি আমি 51, আমি এখান থেকে আইডি নাম্বার 51 লিখলাম, সিলেক্ট লাইন দিলাম, লাইনটা আমার সিলেক্ট হয়ে গেল। অনুরূপভাবে এখান থেকে আমি যদি এর কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাই, ডায়ামিটার চেঞ্জ করতে চাই, যেমন এই ডায়ামিটার যদি আমি 400 থেকে 2400 দিই, আপনারা দেখবেন যে এটার থিকনেসটা অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে। এটা 400 ছিল, আমি আরেকবার রিমাইন্ড করে দিই, 400 ছিল, হোভার করলেও 400 দেখা যাচ্ছে এখানে। আপডেট দিলাম, এটা আপডেট হয়ে গেছে। দেখবেন যে এটা থিকনেসটা অনেক ইনক্রিজ হয়ে গেছে অটোমেটিক। যেই হোভার করলাম তখন 2400 দেখা যাচ্ছে, 400 ছিল। সো আমি এটাকে চেঞ্জ করে 400 করে দিই জাস্ট দেখানোর জন্য। থিকনেসটা আবার অটোমেটিক্যালি রিডিউস হয়ে গেছে। সো এটা অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে চাই, একইভাবে আমি এডিটটা অন করে জিওমেট্রিটাকে করে আমি এটার অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারবো, বা যেভাবে অ্যালাইনমেন্ট দিতে চাই, বা যদি লেন বাড়াইতে চাই আমি লেন বাড়াইতে পারবো। জাস্ট ড্র্যাগ অ্যান্ড পুল, জাস্ট ড্র্যাগ করলে হবে। রাইট ক্লিক করলে জিওমেট্রিটাকে আপডেট করে নিয়ে, যেমন আমি আরেকবার দেখাই, জিওমেট্রিটা এখানে চেঞ্জ হয়ে যাবে যদি আপনারা খেয়াল রাখেন, জিওমেট্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট ক্লিক করলাম, জিওমেট্রিটা চেঞ্জ হলো, আমি এখান থেকে আপডেট দিলে এটা আপডেট হয়ে যাবে। যেহেতু আমি আপডেট করতে চাচ্ছি না, এই জন্য আমি ক্যান্সেল, জিনিসটা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, দেন আমাদের ডেটা ডাউনলোড, আমরা যদি ডেটা ডাউনলোড করতে চাই তাহলে এটা হচ্ছে আমার ডেটা ডাউনলোড ট্যাব। এখন হচ্ছে আমি একবার রিফ্রেশ করি। এখন আমি কোন ডিএম এর জন্য ডাউনলোড করতে চাই, সে আমি এখানে জোন 3 দিলাম, জোন 3 তে ফিল্টার করলাম, আমার জোন 3 সমস্ত ফিচার এখানে চলে আসছে। এখন আমি ডেটা ডাউনলোডে গেলাম, সে আমার পুরো জোন 3 এর জন্য আমি জোন 3 যত ভাল্ব আছে ভাল্বগুলো ডাউনলোড করব। আমার এখানে জোন 3 লেখার পরেই আমি যখন এখান থেকে ভাল্বটা সিলেক্ট করে দিলাম, ডাউনলোডে হিট করলে আমার ভাল্বের শেপ ফাইলটা জিওজেসনে ফাইল ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এটা আপনারা কিউজিআইএস ওপেন করতে পারবেন। আর যদি আপনাদের শেপ ফাইল দরকার হয় তাহলে কিউজিআইএস থেকে এটাকে শেপ ফাইলে এক্সপোর্ট করতে পারবেন। অনুরূপভাবে যদি মনে হয় কোনো ডিএম এর জন্য, আপনাদের কোনো ডিএম এর জন্য শুধু দরকার, সে আমার ডিএম 1008 এর জন্য
পাইপলাইন দরকার, সিলেক্ট করে আমি ডাউনলোড ডেটা দিলাম। তো আমার ডিএমএ 10.08 এর জন্য পাইপলাইনটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ফিল্ডে ডিএমএ 10.08 এ কিছু সার্ভের কাজ চলছে। সেখানে আমরা রিয়েল টাইম জিপিএস লোকেশন সহ আমাদের এমআইএস ডেটা আপডেটের জন্য প্রত্যেক হাউস হোল্ড সার্ভে করছি, তাদের কারেন্ট রিডিং, মিটার নাম্বার সহ অনেক তথ্য নিচ্ছি। তো সেগুলো যদি এখানে আমি দেখতে চাই, এখানে কুড়ি লিখতে হবে। এটা আসলে সবার জন্য না, এটা যারা আর কি সার্ভের কাজে ইনভলভ আছে শুধুমাত্র তাদের জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার টোটাল 2274টা সার্ভে হয়েছে। আমি জাস্ট যদি এগুলোর উপর হোভার করি, আপনারা যদি নোটিস করে থাকেন এটা ডিএমএ 10.08, আমি ডিএমএ 10.08 লিখে ফিল্টার করলাম, এটা ডিএমএ 10.08 এর উপরে। তো আমি অন্য সব ফিচার্স গুলো অফ করে দিই, শুধু ডিএমএ বাউন্ডারিটা রাখছি। আর আমার এখান থেকে আমার যে সার্ভে পয়েন্টগুলো ছিল সার্ভে পয়েন্টগুলো আর কি রাখছি। তো এখানকে যদি আপনি হোভার করেন এগুলোর উপরে, সো যে ইনফরমেশন গুলো দেখা যাবে যে সার্ভেয়ারের নেম, কোন ডেটে সার্ভে হয়েছে, ডিএমএ নাম্বার, কানেকশন স্ট্যাটাস, এগুলো হচ্ছে কাস্টমারের সার্ভিস কানেকশন সার্ভে আর কি। সো এখানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টটা লিগাল কি ইলিগাল, তারপরে হাউসটা কত স্টোরে, কতটা ফ্ল্যাট আছে, নাম্বার অফ পার্সনস আছে, মিটার কিনা, মিটার নাম্বার কি, মিটার রিডিং কত, এসব ইনফরমেশন এখানে দেখা যাবে। আর যদি আমরা কোনো সার্ভেয়ারের নেম ওয়াইজ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সার্ভেয়ারের নেম লিখে এখানে সার্ভে করতে পারি। দুঃখিত। তো যেটা ছিল, আমরা দেখলাম যে এখানে আমাদের সার্ভে আছে যে 2274টা। এখন আমরা যদি কোনো সার্ভেয়ারের স্পেসিফিক নেম ধরে করতে চাই, সেটাও আছে। যেমন একটা সার্ভেয়ার দেখি, মোহাম্মদ মালিক। এখন মোহাম্মদ মালিক কয়টা সার্ভে করেছে? মোহাম্মদ মালিক 228। সো এখানে যদি আমি ইউজার নেম দিয়ে ফিল্টার করি, তো মোহাম্মদ মালিক দেখি 330টা সার্ভে করেছে। এখন মোহাম্মদ মালিকের কতটা সার্ভের প্রিসিশন আমার জিপিএস প্রিসিশন 10 মিটারের উপরে আছে? সো একটাও 10 মিটারের উপরে নাই। তো এখানে দেখি যে কতটা 5 মিটারের উপরে আছে। 4টা 5 মিটারের উপরে আছে অনলি। আচ্ছা, আর অন্যান্য যে ফিচার গুলো ছিল, এক্ষেত্রে এনআরডব্লিউ ভিজুয়ালাইজেশন। তো এখানে যদি ক্লিক করেন নতুন একটা ট্যাব ওপেন হবে। এক্ষেত্রে জোন ওয়াইজ এনআরডব্লিউ ইনফরমেশন, বিলের ইনফরমেশন, নাম্বার অফ সার্ভিস কানেকশন এবং আরো অন্যান্য কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো প্রথমে আমি এখানে থেকে জোন 3টাকে ক্লিক করলাম। ক্লিক করলে আমার ইনফরমেশন গুলো সব চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। আর যদি যে কোনো ডিএমএ কে হাইলাইট করতে চাই, ক্লিক করলে সেই ডিএমএ টা হাইলাইট হয়ে যাবে আলাদাভাবে। জোন 3, জোন 5, এখান থেকে আমার সব ইনফরমেশন গুলো, জোন ওয়াইজ ইনফরমেশন গুলো আপনারা দেখতে পারবেন। অনুরূপভাবে যদি ডিএমএ ওয়াইজ ইনফরমেশনে যান, ডিএমএ ওয়াইজ ইনফরমেশন থেকে এটা জোন ডিএমএ জোন 5 এখান থেকে ফিল্টার করতে পারবেন যদি কয়েকটা ডিএমএ একসাথে দেখতে চান, কয়েকটা জোন একসাথে দেখতে চান। যেমন জোন 5 দরকার নেই, জোন 6, বা যদি একটা নির্দিষ্ট জোন, মনে করেন আমি জোন 6ই দেখবো, জোন 6 এর 600 ডিএমএ 608 এর সার্বিক অবস্থা যদি দেখতে চাই, 608 ক্লিক করলে এখানে ডিএমএ বাউন্ডারিটা দেখা যাচ্ছে। সাথে সাথে এখানকার এনআরডব্লিউ কতটুকু, নেট প্রোডাকশন, বিল অথরাইজ কনজাম্পশন, টোটাল অর্ডার কনজাম্পশন, টোটাল বিলের অ্যামাউন্ট, টোটাল বিল কতটুকু করা হয়েছে, পেইড বিলের অ্যামাউন্টটা, এই তথ্যগুলো দেখা যাচ্ছে।
সাথে সাথে আমাদের ডোমেস্টিক কতটা বিল করা হয়েছে, কতটা কি অ্যামাউন্টের ডোমেস্টিক পেইড করা হয়েছে, কমার্শিয়াল বিল্ডের অ্যামাউন্ট কত, কমার্শিয়াল পেইডের অ্যামাউন্ট কত, ওয়াটার কনজাম্পশন কত হচ্ছে ডোমেস্টিক কমার্শিয়ালে, আর কতটা ডোমেস্টিক সার্ভিস কানেকশন আছে, কমার্শিয়াল কানেকশনস আছে, এগুলো দেখা যাচ্ছে। তো এটাই ছিল আর কি এডিটে আমরা যে ইনফরমেশন এডিট করতে পারছি। এখন আমি আপনাদেরকে ম্যাপ, আরেকটা ফিচার হচ্ছে যে ম্যাপ এখান থেকে আর কি প্রিপেয়ার করা যাবে। আমি এখান থেকে একটা ছোট ডিএমএ নিই, ডিএমএ 315 না, আমি ডিএমএ 1008টাই নিলাম, ফিল্টার করলাম, করে এসে আমি এখান থেকে ম্যাপ বানাইতে চাই। ম্যাপ বানানোর জন্য আমি আমার এটা দরকার নাই, আমার যদি আমি ভাগগুলোকে, আমার ডিএমএ বাউন্ডারিটা দরকার নাই, প্রোডাকশন পাইপলাইন দিলাম, ভাবটা আগে দিলাম, আর ডিএমএ বাউন্ডারিটা পাইপলাইন আগে আনলাম, ভালভ আনলাম। আমি এই ফিচারগুলো নিয়ে একটা ম্যাপ বানাতে চাই। আমাকে যেটা করতে হবে, এখান থেকে প্রিন্ট আছে, এখান থেকে কাস্টমে যে আমি যদি আমার এরিয়াটাকে দেখিয়ে দিই, তাহলে এটা এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। এটা আসলে কালার আসতেছে, এটা হচ্ছে সেভ অ্যাজ পিডিএফ, এটা কালার আসবে। এইভাবে আপনারা এখান থেকে ম্যাপ প্রিন্ট নিতে পারবেন। আমি আরেকবার দেখাই, এখান থেকে কাস্টমে যে আপনি এরিয়াটা দেখিয়ে দিলেন যে এরিয়াটুকু প্রিন্ট করতে চান, এরিয়াটা দেখিয়ে দিলে এখান থেকে ছেড়ে দিলে আর কি আপনার ম্যাপটা চলে আসবে। এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট দিতে পারেন অথবা পিডিএফ হিসেবে সেভ করতে পারেন। আচ্ছা, সো এই ছিল কম বেশি এডিটের ফিচারগুলো। সো এখন ভিউ অনলিতে কোন অপশনগুলো আছে সেগুলো দেখে আসি। আমি ব্যাকে যাই, ঢাকা অশো ওয়েবজেস রিড অনলিতে সব ফিচারগুলোই ছিল। আপনি এনডব্লিউ ভিজুয়ালাইজেশন আছে, ডিএমওএস ইনফরমেশন আছে, আর আপনি জোন এবং ডিএমএ নাম্বার ওয়াইজ ফিল্টার করে ইনফরমেশন দেখতে পারবেন। যেমন আমি এটা ফিল্টার করি আবার ডিএমএ 1008টা ফিল্টার করলে আমার এটা, সরি, আমি যখন এটা ফিল্টার করছি তখন এটা আমার এখানে চলে আসলো। আর কিন্তু আমার এখানে যে অপশনগুলো নাই, আমি এখানে কোনো ভালভকে ফাইন্ড করতে পারবো। যেমন আমি একটা ভালভ এখানে সিলেক্ট করি, ভালভের আইডিটা হচ্ছে 1008030045। আমি ভালভে ফাইন্ড করলাম, কিন্তু এখানে আমি এডিট করতে পারবো না, অথবা আপডেট অথবা কোনো নতুন ভালভ অ্যাড করার কোনো অপশন নাই। অনুরূপভাবে পাইপলাইন, প্রোডাকশন টিউবওয়েল, ডিএমএ চেম্বার, সার্ভিস কানেকশন, ট্রান্সমিশন লাইন, ইনজেকশন পয়েন্ট অথবা বিল্ডিংস শুধু সার্চ করা যাবে, দেখা যাবে, অথবা ম্যাপ বানানো যাবে, কিন্তু এডিট বা ডিলিট করা যাবে না। আর পাশাপাশি ভিউ অনলিতে ডেটা ডাউনলোড করার কোনো অপশন থাকছে না। এটা অনলি যাদের এডিট পারমিশন থাকবে তারা ডেটাটা ডাউনলোড করতে পারবে। তো এই পর্যন্ত ছিল টিউটোরিয়ালটা। এর পরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কোয়েরি থেকে থাকে তাহলে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোয়েরি অ্যান্সার করার। সবাইকে ধন্যবাদ।